হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখন যাব একটা বিয়ে বাড়িতে, সেটা কখন কি কোথায় সব যাবতীয় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিও দেখতে পারলে। আর আমি বাড়িতে চলে এসেছি আর এখন বরযাত্রী যাওয়ার জন্য রেডি হব। মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। এখন এই মুখ টুকগুলো ধুয়ে একটুখানি ফ্রেশ হবো। আর এখন বেজে গেছে প্রায় 6:30। তো চলো রেডি হওয়া যাক। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা যখন জল ভরে বাড়ি এসেছি তখন বাজে প্রায় 6টা থেকে 6:30, আর আমরা 7টা থেকে 7:30-র মধ্যে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা বাসে এসে বসেও পড়েছি। বেশিক্ষণ বাসে বসতে হয়নি, কারণ আমাদের যেখানে বিয়েবাড়িটা ছিল সেটা বাড়ি থেকে হয়তো আধ ঘন্টা রাস্তা মতো ছিল। তো দেখো, দেখতে দেখতে আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছে গেছি। আসলে আমরা তো বরযাত্রী, তো আমাদের তত্ত্ব দিয়ে আমরা যখন পৌঁছেছিলাম তখন বললাম না যে আমরা ওই 8টা 8:30 মতোর দিকে বেরিয়েছিলাম। তো আমরা ওই 9টার দিকে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি। আর এই যে দেখো নতুন বউ, সে তো সেজে গুজে বসে আছে, খুব মিষ্টি লাগছিলো দেখতে বৌদিকে। আর হ্যাঁ, তারপরে না আমরা ওখানে আর বসে থাকিনি, কারণ ওখানটা প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো, যেহেতু সবাই নতুন বউকে দেখতে আসছে। আর তারপরে আমরা একটু বাইরে চলে এলাম। বাইরে আসলাম তার কারণ হচ্ছে আমরা এখন ফুচকা যা যা হয়েছিল সেগুলো খাবো। তো সেখানে হয়েছিল ফুচকা, পকোড়া, কফিও ছিল যেটা আমি খাইনি, আর আইসক্রিমও ছিল। আর এই যে দেখছো এটা হচ্ছে নিতবর। তো তারপর তো আমরা এদিক ওদিক ঘুরতে লাগলাম, ফটো ভিডিও করতে লাগলাম, আমার যা কাজ আর কি। যাই হোক, এদিক ওদিক ঘোরার পর আমি আবার বিয়ে মণ্ডপের সামনে গেলাম। গিয়ে দেখি বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। বরকে আগে সেই ড্রেস চেঞ্জ করাতে হয়, আর বরকে দেখে বুঝতেই পারছো যে বর কতটা খুশি। আর তারপর আমি আবার একটা আইসক্রিম নিলাম, আর আইসক্রিমটা তো আবার হাওয়ায় গলে গলে পড়ে যাচ্ছিলো। আর বিয়ে বাড়ি যাবো আবার নাচ করবো না, সেটা তো কখনোই হতে পারে না। আর নাচ করতে করতে শুনি যে বিয়ে আরম্ভ হয়ে গেছে। তো দৌড়ে চলে এলাম বিয়ে দেখার জন্য। আর আমি না তখন পর্যন্ত মালা বদলটাই লাস্টে দেখে গেছি। আর তারপরে আমাদের বাড়ি ফেরার জন্য খেতে বসতে হয়েছিল। তো তাও তখন ওই 12টা মতো বেজে গেছে। আর খেতে বসে তো সেরকম কিছুই খেতে পারিনি, অল্প অল্প করে সব কিছুই নিলাম আর অল্প অল্প করে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা যখন মণ্ডপের সামনে এলাম তো দেখি তখনও বিয়ে কমপ্লিট হয়নি। আমরা যেইটুকু টাইম ছিল না সেইটুকু টাইম যেইটুকু রিচুয়াল হওয়ার সেগুলো হয়েছে। তো আমরা এসে দেখি এখনও 7 পাকে ঘুরে না, সেটা এখনও হয়নি। সিঁদুরদানটা তো এখনও হয়নি, এখন হবে হচ্ছে যে ঘুরে ঘুরে আগুনে যে খয়ে দেয় না, ওই নিয়মটা। আমি এই নিয়মটা 7 পাকে ঘোরা নাকি আমি এখনও সেটা জানি না ভালো করে। তো এরপরে তো হবে সেই সিঁদুরদানটা, যেটার জন্য বিয়েটা দেখা। তো তারপর তো ওই ঘোড়াটা তো প্রায় কমপ্লিটের দিকে, আর এখন আসবে সেই মুহূর্তটা যখন হবে সিঁদুরদান। তো চলো এবার দেখে নেওয়া যাক সিঁদুরদানটা। তো সিঁদুরদান তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের তখনও তো বাড়ি ফেরার কথা, প্রায় অনেকটা রাত হয়েই গেছে। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর এর পরের দিন আসবে রিসেপশনের ভিডিওটা। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।